রাফি নামে যে ছেলেটিকে ইট দিয়ে মারা হয়েছিল, সে 13 দিন আইসিইউতে থেকে আজকে মৃত্যুবরণ করেছে। তার মা একজন বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এই যদি তার সন্তানের অবস্থা হয়, তাহলে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তার পরিবার যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাহলে আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? মাননীয় স্পিকার, আমরা দেখেছি 3 মাসে 915টি খুনের ঘটনা সংঘটিত হয়েছে, প্রতিদিন 10 জন মানুষ খুন হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যেটা জানতে চাই যে আজকে যদি এই বাজেটকে বাস্তবায়ন করতে হয়, ম্যানেজমেন্টকে সুন্দর করতে হবে। এই ম্যানেজমেন্ট যদি সুস্থ না হয়, তাহলে আজকে এই বাজেট বিরাট আকারের বাজেট হলেও জনগণ এর থেকে সুফল পাবে না। এর কারণ হচ্ছে মাননীয় স্পিকার, আপনিও জানেন, আমরাও জানি, আমাদের এলাকায় যদি কোনো মানুষ একটা অনুষ্ঠান আয়োজন করে, বিরাট বড় আয়োজন করে, মানুষকে দাওয়াত দেয়, কিন্তু ম্যানেজমেন্টে যদি ডিস্টার্ব থাকে, ম্যানেজমেন্ট যদি সেখানে ওইটা যদি নিজের পকেটজাত করে, তাহলে এই বিরাট আয়োজন ভেস্তে যেতে পারে। এই জন্য আজকের যে বাজেটটি করা হয়েছে, এই সিস্টেম এবং এই ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে বাস্তবায়ন না করা হয়, তাহলে এটা কোনো কাজে আসবে না। সে কারণে মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে এখানে আমাদের বিনিয়োগ বান্ধব একটি অর্থনীতি প্রয়োজন, কিন্তু বিনিয়োগ হওয়ার জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান থাকা প্রয়োজন, বাংলাদেশে কিন্তু এখন সেটা আমরা দেখতে পাই না। বর্তমান সরকার অনেক ভালো কাজ করছেন, কিন্তু বিগত 100 দিয়ে এই আমরা দেখেছি 3 মাসে 915টি খুনের ঘটনা সংঘটিত হয়েছে, যা বোঝা যাচ্ছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিন 10 জন মানুষ খুন হয়েছে। আমরা দেখেছি মাননীয় স্পিকার যে গতকাল আজকে পত্রিকায় এসেছে, রাফি নামে যে ছেলেটিকে ইট দিয়ে মারা হয়েছিল, সে 13 দিন আইসিইউতে থেকে আজকে মৃত্যুবরণ করেছে। তার মা একজন বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এই যদি তার সন্তানের অবস্থা হয়, তাহলে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তার পরিবার যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাহলে আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আমাদের স্বাস্থ্য খাতে অনেক বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের হাসপাতালগুলোতে দেখি, আমার এলাকায় যেখানে আছে অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই, অপারেশন থিয়েটার আছে, অপারেশন হয় না, অ্যানেস্থেসিস্ট ডাক্তার নাই। মাননীয় স্পিকার, যদি এই বরাদ্দকে সঠিক ব্যবস্থাপনায় না নেওয়া হয়, আমরা এই হাসপাতালের ব্যবস্থায় জানি প্রায় 70% মানুষ বাইরে থাকে, তাদের ট্রিটমেন্টের জন্য 30% ডাক্তার লোকাল এরিয়ায় আছে, আর ঢাকাতে এই মাত্র 30% লোকের জন্য 70% ডাক্তার আছে। এই ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় সদস্য।